আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে জাকিয়া টিভির আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জাবু শাহ। আজকে আমরা ভিডিওতে কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে সে সম্পর্কে। আপনারা জানেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত 5 তারিখ এই দেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন। এর পরবর্তীতে বাংলাদেশে কে সরকার হবে, কাকে সরকার প্রদান দেওয়া হবে বা এরকম অনেক নানান কথাবার্তা চলছিল। সর্বশেষ কিন্তু আজ বাংলাদেশ রাত 8টার দিকে অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হয়েছে এবং এই সরকারের কাজ কি, এটা কত বছর বা কতদিন স্থায়ী থাকবে সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানিয়ে রাখবো। তবে এখন জানিয়ে রাখি আপনাদেরকে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকার কারা কারা দায়িত্ব পেয়েছেন তাদের একটু আমরা নাম আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি। এই অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হয়েছে তার মধ্যে প্রধান উপদেষ্টা হিসেবে যাকে দেওয়া হয়েছে, নোবেল শান্তিতে যিনি নোবেল বিজয়ী হয়েছিলেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে বানানো হয়েছে এবং ওনার সাথে সহ উপদেষ্টা যারা রয়েছে তারা হচ্ছেন সালে উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, তারপর রয়েছেন হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, তারপর রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম যিনি আসলে যে ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, যিনি যে কয়জন রয়েছিলেন তার মধ্যে একজন মোহাম্মদ নাহিদ ইসলাম। তারপর রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এম সাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফৈদা আক্তার, বিধান রঞ্জন রায়, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। ওনাদেরকে আসলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং পরবর্তীতে কখন নির্বাচন হবে, কাদের অন্তর্ভুক্ত হবে, নির্বাচন হবে, পরবর্তীতে আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওতে আবার জানিয়ে দেব। তবে আমরা আশাবাদী তাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেগুলো সুন্দর হবে এবং বাংলাদেশের এগিয়ে যে বেশি প্রত্যাশা কামনা করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।